বন্ধুরা যখন প্রথম প্রথম বলে, ভাই রে তুই আমাদের সঙ্গে চুরি কর, ও বলে আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি কিসের জন্য চুরি করব? ভাই রে তোর তো টাকা পয়সা আছে, কিন্তু আমরা তো কাঙাল, গরিব দুঃখী কাঙাল। তুই সঙ্গে থাকলে পণ্ডিতের ছেলে, কেউ কিছু বলবেও না, ধরা পড়ে যেত। তাই হ্যাঁ চল। প্রতিদিন ওরা চুরি করতে যায়, বলে যায় আমি এসে এসো ভাই। আর ধরা পড়লেও তো কেউ কিছু বলে না, পণ্ডিতের ছেলে, ও বাবু জানে আর চলে যাও। যখন পণ্ডিতের কানে এইসব কথা যায়, তখন তাকে বিয়ে দিয়ে দেয়। ছেলেটা বিয়ে দিলে শুধরাবে। স্ত্রীর নাম সৌজামিনী, কিন্তু সে তাও শুধরায় না। সে তাদের বন্ধুদের জন্য চুরি করে বেড়ায়। একদিন তার পত্নী ডেকে ডেকে বলে, শোনো তুমি চুরি করে বেড়াও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি একদিন সাধু সঙ্গে যাও। আজকে পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, তুমি সেখানে গিয়ে কিছুক্ষণ থাকো, তাতেই আমার হবে। গোবর্ধন মনে মনে ভাবছে, আমার স্ত্রী এরকম করে তো আমাকে কখনো বলেনি, তাই আজ স্ত্রীর কথায় আমি যাই। ও বট গাছের আড়ালে ভাগবত গীতা যে শ্রবণ করছেন তার শ্রবণ শুনছে। ভাগবত পাঠক গোবিন্দের রূপ বর্ণনা দিচ্ছে। গোবিন্দের মাথায় সোনার চূড়া, হাতে সোনার বাজু, কোমরে সোনার কোমর বিছা, পায়ে তার সোনার উপর ঝুমু করে বাজে। গোবর্ধন মনে মনে চিন্তা করে, এই সোনাগুলো যদি আমি পাই তাহলে আমার বন্ধুদের আর জনম ভরে চুরি করে বেড়ানো লাগবে না। যখন ভাগবত পাঠ শেষ হয়ে যায়, যখন ভাগবত পাঠক নিজের বাড়ি যায়, তখন গোবর্ধন অসি নিয়ে তাকে তাড়া করে। তাড়া করার পরে যখন তাকে ধরতে পায়, তখন তাকে ভয় দেয়। সেই বালকের বাড়ি কই, এক্ষুনি বলো, নইলে এই অসি দিয়ে তোমার আমি প্রাণ হত্যা করবো, জীবন নিয়ে নেব। ভাগবত পাঠক তো বলছে, প্রেম ভক্তি ছাড়া তো সেই অনাদির আদির গোবিন্দকে পাওয়া যায় না। কিন্তু না বললেও তো নয়, আমাকে জানে মেরে ফেলবে। তাই ভাগবত পাঠক বলছে, ওই বৃন্দাবনে সেই বালকের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাত 12টার সময় যাব। তাকে কোথায় দেখা পাবো? তাকে দেখতে পারবে কদম গাছের ডালে যমুনা নদীর পাড়ে। ঠিক আছে, আমি আজ রাত 12টার সময় যাব। যদি না দেখতে পাই, আমার মনে আছে ভাবো, এই অসি নিয়ে তোমার গলা আমি গর্দন করে দেবো, তোমার গলা আমি কেটে দেবো। এই বলে গোবর্ধন নিজের বাড়ি চলে গেছে। যে ভাগবত পাঠক সে তো গোবর্ধনের পিতাকে খবর দিয়েছে, আপনার ছেলে আমাকে অসি নিয়ে তাড়া করে আমার কাছে গোবিন্দের ঠিকানা চাইছে। কিন্তু কত অবুঝমন, ও তো এটা জানেনি প্রেম ভক্তি ছাড়া সে অনাদের আদির গোবিন্দকে পাওয়া
যে তার পায়ে যোগ যোগ বসে তার রক্ত চষছিল, তাকে মশা কামড়াচ্ছিল, তার কোনো হুঁশ নেই। আস্তে আস্তে আমার কৃষ্ণ 11 বছরের ছেলে হয়ে দর্শন দিল আমার গোবর্ধন। তাকে ধরে তার গলায় রশ্মি দিয়ে বলে, এক্ষুনি যা সোনার চূড়া, যা সোনার জিনিস আছে তার সব আমাকে খুলে দে। গোবিন্দ বলে, মানা আমি তোমার হাতে দিই, নিজ হাতে তোমাকে দিতে পারবো না। তোমাকে যদি নিতেই হয় তুমি নিজ হাতে আমার মাথা থেকে আমার সোনার চূড়া খুলে নাও। আস্তে আস্তে গোবর্ধন সোনার চূড়া খুলে নিল। মাথার যে সৌন্দর্য ছিল তা ম্লান হয়ে গেল। আরে কত সুন্দর ছিল ওই চূড়া যখন ওই বাচ্চাটির মস্তকের পরে ছিল, কিন্তু আমি এখন খুলে নিয়েছি, সেই সৌন্দর্য তো আর নেই। তাকে তো অত ভালো লাগছে না। দেখতে দেখতে গোবর্ধন গলার হার খুলে নেয়। আস্তে আস্তে গলার সৌন্দর্য ম্লান হয়ে যায়। গোবর্ধন যখন গলার হার খুলে নিল, সে তখন দেখতে পেল গলার সৌন্দর্য নেই, ম্লান হয়ে গেছে। এইভাবে গোবর্ধন যখন পা থেকে নূপুর খুলতে যায়, পায়ে ছুঁয়ে গোবর্ধনের প্রেমের ঘরে যায়। তখন গোবর্ধন আস্তে আস্তে সেই সোনার চূড়া, সেই সোনার হার, সেই সোনার বাজু যা যা শিখিয়েছিল সব গোবিন্দকে করে দেয়। সে কিন্তু রিপুকে কন্ট্রোল করে রেখেছিল। সে কিন্তু খারাপ কাজ করতো তাদের বন্ধুদের জন্য, পরের জন্য। তাই গোবিন্দর দেখা পেয়েছে। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমিও আমার রিপুকে কন্ট্রোল করে রাখতে পারি এবং সেই অনাদি আদি গোবিন্দর দেখা পাই। আরে ভালো লাগা ছয় প্রকার, ভালোবাসা মন করে ভালো, রিপুকে জয় করি গলায়
লিখে দিয়েছো, এমন দয়াল অবতার হয় নাই, হয় হবে না রে আর। সম্পৃক্ত যায় একেবারে নয়। তুমি লিখেছো গৌরাঙ্গ মহাপ্রভুর মতন দয়াল অবতার হয়নি এবং হবেও না। তবে কোন কারণবশত হরিচাঁদ ঠাকুরের আগমন হয় সেই তথ্যটা সবার মাঝে তুমি খুলে বলো। আর এক কথা পড়লো মনে জানাই তোমার কাছে, ছেলে গুরু চাঁদ কেন ভগবান হয়েছে। পূর্ব পূর্ব শাস্ত্রে লেখা দেখিবার পায়, কোন যুগে কোন ভগবানের ছেলে ভগবান হয় নাই। তবে কেন গুরু চাঁদ ভগবান হয়, ভালো করে বুঝিও তুমি। গোসাই তোমার কাছে আমি জানতে চাই, কোন যুগে কোন ভগবানের ছেলে ভগবান হয় নাই। রাবণকে মেরে ভগবান হয়েছিল, কিন্তু তার ছেলে অর্থাৎ লবকুশি রামকেই তো মেরে দিয়েছিল। লবকুশি তো আরো ডবল ভগবান হওয়ার কথা ছিল, রামের থেকে বড় ভগবান হওয়ার কথা ছিল। তারা তো ভগবান হয়নি। গুরুচাঁদ এমন কোন কর্ম করেছে যে সে ভগবান হয়েছে, সেই তথ্যটা সবার মাঝে বলে যাও। আর কথা বলি বার্তা শুনো দিয়া মন, বিলম্বে তো মঙ্গল চরণ মঙ্গলা করে। জানাই আমি এই সভায় আপনারা বসে শুনবেন। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ। হরিচাঁদ যদি আসল হয় ওরা তবে কারা, রামকৃষ্ণ বর্ণ করা হলে থাকতো না এ ধারা। গোসাই তোমার কাছে জানতে চাই,